বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে। আমরা এই মমতা ব্যানার্জির এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। মমতা দালাল পুলিশ, শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে। আমরা চাই যারা ধর্ষক, যারা মূল কাণ্ডায় এই ঘটনার সাথে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেবল একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করলে হবে না। যারা মূল ঘটনার সাথে জড়িত, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একবার অ্যারেস্ট করলে কেন, একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না। জেল থেকে বেরিয়ে আবারও আমরা আমাদের রাস্তায় নামবো, আপনাদেরকে বলে দিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। এটা তো উত্তরপ্রদেশের কালচার ছিল। তা উত্তরপ্রদেশের কালচার হঠাৎ বাংলার মধ্যে কেন? বাংলার মধ্যে উত্তরপ্রদেশের কালচার তো অ্যালাউ করা যাবে না। সুতরাং আমাদের এই প্রতিবাদ মিছিল এটা চলছে, রানী রাসমণিতে গিয়ে শেষ হবে। এই প্রতিবাদ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের মুখে একটাই কথা যে রাজদীপ সরকার অভিযুক্ত পুলিশ, রাজদীপ সরকারকে ফাঁসি দিতে হবে। এছাড়াও ইরশাদ আলম, যাকে এসসি এসটি হোস্টেলের সামনে, এসসি এসটি হোস্টেল থেকে ছাত্ররা বেরিয়ে এসে এবং স্থানীয় মানুষজন সিসিটিভিতে ধরা যাচ্ছে যে কারা মেরেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রসেন মণ্ডল আমাদের একটা ভাই, প্রসেনকেও যেভাবে পিটিয়ে মারা হয়েছে, মূলত এইগুলো যাতে পশ্চিমবাংলার বুকে আর না হয়, আমরা সেইটার বিহিত চাইছি। কতটা সফল মনে করছেন এই মিছিলটা? দেখুন, মানুষের যাতে স্বতঃস্ফূর্ত, এই আজকে বর্ষা বাদলার দিনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এমনকি প্রশাসনের তরফ থেকে বাংলাদেশের ঘটনাকে অজুহাত দেখিয়ে যে আপনারা মিছিল করবেন না কারণ প্রতিবেশী বাংলাদেশে এই সমস্যা চলছে। তা আমরা রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের ঘটনা নিয়ে তো আমরা সতর্ক আছি। ওটা একটা পৃথক রাষ্ট্র, সেই রাষ্ট্রের ব্যাপার সেই রাষ্ট্রের লোকেরা সামলাবে। আমার রাষ্ট্রে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে মিছিল, ওখানে কি হয়েছে তার জন্য এখানে প্রতিবাদ মিছিল হবে না, তা তো হতে পারে না। এইভাবে আটকানোর চেষ্টা করেছে সকাল থেকে পুলিশ, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা নিজেরাও দেখছেন এবং মানুষের যে স্লোগান, মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে, তার ফলে আশা করি যে মানুষ এর বিহিত চাইছে এবং রাজ্য সরকার বিহিত করবে। আমাদের আজকের মিছিল তো মূলত হচ্ছে যে যেভাবে গণপিটুনিতে মানুষকে মারা হচ্ছে, হ্যাঁ, পুলিশ হেফাজতে আবু সিদ্দিককে খুন করা হলো, রাজদীপ সরকার সেই অন্যায় করেছে। ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওই নদী সার্টিফিকেট দেওয়া পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মণ্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মণ্ডলকে পিটিয়ে হত্যা করলো। এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক
বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন, 100 স্কোয়ার ফুটের ঘুরতে ধরা হবে, সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে, কারোর চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে জনপ্রতিনিধি পেয়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায়, স্পেশাল বিধানসভা ডেকে এই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক, সেখানে রাজশাস্তি থেকে সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে, করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? সময় আসছে, জবাব দিয়ে হবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন। তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট, যেখানে যাবেন, মন্দির মসজিদ, যেখানে যাবেন, একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা বোন তার স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশের অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অন্তর্ভুক্তি আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্মে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে রাজপথে নামতে হতো না। তখন মুখ্যমন্ত্রীকে বলবো, পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আপনাকে বলতে চাই, আমি হুঁশিয়ারি দিচ্ছি না, এন্ট্রি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে বাঁচবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডামস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম কাজে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর ইতিহাস ধরে রেখে, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে